রমজানের শেষ দশকে এতেকাফে বসতে হয়। এতেকাফ শব্দের আবিধানিক অর্থ হলো হাবসুন, মানউন, আটক করা, নিষেধ করা। অর্থাৎ একটা ব্যক্তি যে মুতাকিফ হবে, এতেকাফ করবে, এতেকাফকারী নিজেকে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রাখবে, আটক রাখবে, দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে সে নিষেধ করবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলা হয়। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وعن عائشة زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكفت أزواجه. صدق الله مولانا العظيم وصدق زوج النبي صلى الله عليه وسلم. প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের সম্মুখে আজকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত নিয়ে আলোচনা করব। যে ইবাদতের গুরুত্ব নিয়ে কোরআন ও সুন্নাহে বিভিন্ন রকম বক্তব্য বর্ণিত রয়েছে। সেই ইবাদতটি হলো ইতিকাফ। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। 21 তারিখ রাত্র শুরু হওয়ার আগেই রমজানের শেষ দশকে ইতিকাফে বসতে হয়। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো হাবসুন, মানউন, আটক করা, নিষেধ করা। অর্থাৎ একটা ব্যক্তি যে মুতাকিফ হবে, এতেকাফ করবে, এতেকাফকারী নিজেকে দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রাখবে, আটক রাখবে, দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে সে নিষেধ করবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে অবস্থান করাকে এতেকাফ বলা হয়। এতেকাফের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা এতেকাফরত অবস্থায় তোমরা নিজেদের স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এই আয়াত থেকে বোঝা যায় এতেকাফ বলতে একটি ইবাদত শরীয়তের মধ্যে বর্ণিত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন। রমজানের শেষ দশক মৃত্যু আগ পর্যন্ত ইতিকাফ করেছেন, কখনো রাসূল ইতিকাফ ছাড়েননি। ইতিকাফ 3 প্রকার হয়ে থাকে: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এবং নফল। ওয়াজিব ইতিকাফ হলো কোনো মানুষ তার নিজের উপর ইতিকাফ আবশ্যক করে নিয়েছে, মান্যত করেছে, ইতিকাফ করবে, সেটা ওয়াজিব ইতিকাফ। আর রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, যেটি আল্লাহর রাসূল সারা জীবন করেছেন, কখনো বিনা প্রয়োজনে রাসূল কখনো ইতিকাফ ছাড়েন নাই। আরেকটি হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ এটা 1 দিনের করা যায়, 2 দিনেরও করা যায়, 3 দিনেরও করা যায়। এমনকি অল্প সময়ের জন্য নফল ইতিকাফ করা যায়। মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়তে প্রবেশ করা, এটাও মসজিদে প্রবেশের একটি সুন্নত এবং সেটাও নফল ইতিকাফের অন্তর্ভুক্ত। নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়, কিন্তু সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য রোজা রাখা শর্ত। রোজা না রাখলে ইতিকাফ শুদ্ধ হবে না। যদি ওয়াজিব ইতিকাফ আদায় অবস্থায় রোজা ভেঙে যায়, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যেটা রমজানের শেষ দশকে আদায় করা হয়, সেই ইতিকাফরত অবস্থায় রোজা ভেঙে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে রমজানের শেষ দশকের সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আদায় করতে হবে।
আর সুন্নতে মুআক্কাদা ইতিকাফের ব্যাপারেই কোরআনে কারিমের মধ্যে আলোচনা করা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পাকের মধ্যে আলোচনা করেছেন। তবে কোরআনের আয়াতটি এটা ব্যাপক। ইতিকাফ ওয়াজিব ইতিকাফ হোক, নফল ইতিকাফ হোক, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হোক, যেকোনো ইতিকাফ অবস্থায় মসজিদের মধ্যে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না, গুনাহের কোনো কাজকর্ম করা যাবে না, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ হয়ে মসজিদের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করতে হবে। এই ছিল আজকের মৌলিক কিছু আলোচনা। সামনে ইনশাআল্লাহ যে সমস্ত কারণে ইতিকাফ নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে লম্বা চওড়া আলোচনা আসবে। আমরা সকলে ইনশাআল্লাহ আলোচনাগুলো মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সকলকে এই আলোচনাগুলো থেকে উপকৃত করবেন। আল্লাহ তাআলার কাছে আরজি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন। এই আরজি রেখে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।